আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6 নম্বর লেসন প্ল্যানের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা 6 নম্বর শীট সমাধান করব। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে ওয়ার্ড মিনিং, শব্দার্থ বাংলা টু ইংলিশ। এখানে বাংলায় শব্দগুলো দেওয়া থাকবে, আমরা এগুলোর ইংরেজি অর্থ লিখব। পাট, জুট, মুরগি, হেন, দ্বীপ, আইল্যান্ড, ছাগল, গোট, পোকামাকড়, ইনসেক্টস। এখানে পোকামাকড়ের ইংরেজি হচ্ছে ইনসেক্ট, তোমরা ইনসেক্ট লিখতে পারবে, এখানে এস দেওয়া আছে, এখানে বহুবচন আকারে আছে। রসুন, গার্লিক, ব্যাং, ফ্রগ, মধু, হানি, ছোট, লিটল, বীজ, সিড, রোপণ করা, প্ল্যান্ট, মাটি বা ভূমি, গ্রাউন্ড, গোলাকার, রাউন্ড। ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশের ক্ষেত্রে মাত্র একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে শব্দের বাংলা শব্দের যে ইংরেজি ওয়ার্ডটা রয়েছে এটা সুন্দর করে আমাদের বানান মুখস্থ করতে হবে। কারণ দেখা গেছে তোমরা অনেক সময় সঠিক অর্থ লেখো কিন্তু ইংরেজি বানানে ভুল থাকার ফলে ওটাকে আমাদের কেটে দিতে হয়। লাস্টে যে দুটো শব্দ রয়েছে, মাটি বা ভূমির জন্য গ্রাউন্ড, গোলাকারের জন্য রাউন্ড। এখানে একটা খুবই মজার একটা বিষয় রয়েছে, দেখো গোলাকার শব্দের বানান হচ্ছে ROUND, আর এখানে মাটি বা ভূমিতে এটার ইংরেজি হচ্ছে গ্রাউন্ড। আমরা যদি রাউন্ডের সাথে শুরুতে একটা জি বসাই তাহলে এটা কিন্তু গ্রাউন্ড হয়ে যায়, এটা লক্ষ্য রাখবে। 2 নম্বর রাইম, ফার্স্ট 4 লাইন্স অফ লিটল সিড। লিটল সিড ছড়া থেকে তোমাদের প্রথম 4 লাইন এখানে দেওয়া আছে। দেখো, লিটল সিড, I plant a little seed in the ground, out comes the sun big and round. 3 নম্বর অ্যান্সারিং কোশ্চেন্স, প্রশ্ন উত্তর। প্রথমে যে প্রশ্নটা রয়েছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তো ইয়োর নেম হচ্ছে তোমার নাম, তো উত্তর দেওয়ার সময় ইয়োর নেম হয়ে যাবে মাই নেম। মাই নেম ইজ, এরপরে তুমি তোমার নাম যেটা বলবে, যেমন ধরো যদি তোমার নাম আবদুল্লাহ হয় তাহলে বলবে মাই নেম ইজ আবদুল্লাহ। বি নাম্বার হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? এখানে ইউ আর, এটা হয়ে যাবে উত্তর করার সময় হয়ে যাবে আই অ্যাম। হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? উত্তর দেওয়ার সময় এটা হবে আই অ্যাম ইন ক্লাস 2। সি নাম্বার কোশ্চেন, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এখানে ইউ আর, এই ইউ আর উত্তর করার সময় হয়ে যাবে আই অ্যাম। হাউ ওল্ড আর ইউ, এর উত্তর হবে আই অ্যাম। যেমন ধরো তোমার বয়স 8 বছর, তাহলে হবে আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড। ডি, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো? তাহলে হবে এখানে আছে ইউ, ইউ উত্তর করার সময় হয়ে যাবে আই, উত্তর হবে আই লিভ ইন, তোমার স্থানের নাম বলবে। যেমন ধরো কেউ যদি হাউজিংয়ে থাকো, তুমি উত্তরে লিখবে আই লিভ ইন হাউজিং, হাউজিং এস্টেট। ই নাম্বার, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে? এখানে আর দেয়ার, এটা দিয়ে তোমার উত্তর শুরু করতে হবে, দেয়ার আর। তোমাকে লিখতে হবে, যেমন ধরো তোমার ফ্যামিলিতে মোট 5 জন সদস্য, তুমি লিখবে দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ইয়োর ফ্যামিলি, এটা অ্যান্সার করার সময় হয়ে যাবে মাই ফ্যামিলি। সবার শেষ প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কি? এখানে তুমি তোমার প্রিয় খেলাটা লিখবে। তো ইয়োর ফেভারিট স্পোর্ট, এটা উত্তর করার সময় হয়ে যাবে মাই ফেভারিট স্পোর্ট। এরপরে ইজ দিবে এবং তোমার খেলার নাম বলবে। মাই ফেভারিট স্পোর্ট ইজ, কেউ লিখতে পারো ক্রিকেট, কেউ ফুটবল, কেউ লিখতে পারো লুডো, এভাবে। তো আমাদের 6 নম্বর লেসন প্ল্যানে এই প্রশ্নগুলোই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে না পারলে ভিডিওটি কয়েকবার দেখবে, তাহলে আশা করি তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।